বন্ধুরা, তোমাদের সবাইকে তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের স্বাগতম। বন্ধুরা, সাবধান, পাপের পাত্র এখন পূর্ণ হয়ে গেছে। আগামী 7 দিনের মধ্যে একটা এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার পুরো পরিবারকে হিলা দিয়ে দেবে। বন্ধুদের ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ দেবতা এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। রাহু আর মঙ্গল একসাথে মিলে তোমার জীবনে বড় রকমের গোলমাল সৃষ্টি করতে চলেছে। যখন তুমি এটা শুনবে তখন তোমার মাথাও হালকা ঘুরে যাবে, কারণ বন্ধুদের এমন বড় সুখবর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। যখনই রাহু আর মঙ্গল একসাথে আসে, মানুষের জীবনে এমন কিছু ঘটে যা সে কখনো কল্পনাও করতে পারে না। পুরো মহল্লায় এখন তোমার ভাগ্যে আসছে 11 কোটি টাকার লটারি। বন্ধুরা, আমার করা ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না, এটা তোমরাও জানো। আর আগামী 7 দিনের বড় বার্তা আমি আজ এই ভিডিওতে দিব। কিন্তু সাবধান হও, কারণ বাগেশ্বর বাবার যখন তোমার পত্রিকা বের করলো তখন ওরাও অবাক হয়ে গেল। তোমার পত্রিকায় 3 জন গদ্দারার নাম এসেছে, যার মধ্যে 2 জন মহিলা আর 1 জন পুরুষ। আর এই গদ্দারারা তোমার চারপাশে দিনরাত ঘোরাফেরা করছে, নতুন নতুন উপায়ে তোমাকে নষ্ট করার চেষ্টা করছে। বন্ধুরা, ঈশ্বর তোমার জীবনে অনেকবার সুখ পাঠিয়েছেন। ঈশ্বর তোমার কুলদেবতা অনেকবার তোমার সমস্যার সমাধান করেছেন। কিন্তু তোমার শত্রুরা, তোমার গদ্দারারা সুখ আসার আগেই তোমার সুখগুলোকে তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধে দিয়েছে। এই গদ্দারদের থেকে দূরে থাকা খুব জরুরি। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাও খুব দরকার, না হলে আগামী 7 দিনে যা সুখ তোমার জন্য আসছে তারা আবার ছিন্ন ভিন্ন করে দেবে। কিন্তু চিন্তার কিছু নেই, আজকের ভিডিওতে এক ভেনার শত্রুর মুখোশ উন্মোচন করা হবে। আমি তাদের মুখোশ খুলে দেখাবো। বন্ধুদের, আজকের এই ভিডিওতে আমি আগামী 7 দিনের ভবিষ্যৎ বলবো, পাশাপাশি গদ্দারদের এক একটি চাল সম্পর্কে তোমাদের জানাবো। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের বলে দিতে চাই যে তোমাদের জীবনে যে সময় এসেছে সেটা 512 বছরের মধ্যে প্রথমবার এসেছে। এই সময়কে এমনই বেহুতবে কাটিয়ে দিও না, নাহলে পুরো জীবন কেঁদে কাটাবে। আগে যেমনই ঈশ্বরকে দোষ দিত তেমনই করবে। বন্ধুরা, তোমাদের জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। চল বন্ধুরা, মুহূর্তে মুহূর্তে ধীরে ধীরে তোমরা তোমাদের জীবন কাটাচ্ছ। যেখানে মানুষ আমরা তখন আনন্দে মেতেছিলাম, আমাদের জীবনে উন্নতি করছিলাম, আর তুমি তখন সব সময় জীবনের চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছো। কিন্তু বন্ধু, এখন তোমার ভালো সময় এসেছে। শুধু কিছু ভুল করো না, না হলে সবকিছু বৃথা হয়ে যাবে। দেখো বন্ধু, আমি তোমাকে বলতে চাই, গত 9 বছর ধরে, হ্যাঁ বন্ধু, গত 9 বছর ধরে তোমার বাড়ি পরিবারকে একটা মেয়ে মানুষ তান্ত্রিক কাজের মাধ্যমে তোমাদের সুখের উপর বাধা দিয়েছে। তোমার বাড়ির উন্নতির উপর, তোমার বাড়ির প্রতিটা আনন্দের উপর, তোমার বাড়ির প্রতিটা জায়গায় ওই মেয়েটা তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে। আর আজ সেই মেয়েটার বন্ধুরা, আজ আমি তোমাদের মায়াজাল থেকে বের করে আনব। বন্ধু, তুমি তোমার জীবনে অনেক মানুষের জন্য ভালো কাজ করেছো। মানুষের জন্য ভালো করতেই তোমার পুরো জীবনটা যেন নরকের মতো হয়ে গেছে। তুমি বন্ধু নিজের জীবনে সব সময় কষ্টে থেকেছো, কিন্তু তুমি মানুষের জন্য ভালো করতে থেকেছো। নিজের পেট ভরা হলো না, নিজের ক্ষুধা নিবৃত্ত হলো না, কিন্তু মানুষের পেট তুমি ভরিয়েছো। তুমি বন্ধু এতটাই দয়ালু যে নিজের অধিকারও মানুষের নামে লিখে দিয়েছো। নিজের উপার্জিত টাকা মানুষকে দিয়ে দিয়েছো। বন্ধু, নিজের খাবারও মানুষের জন্য খাওয়িয়েছো। তুমি এতটাই দয়ালু, বা বলো বন্ধু, তুমি দয়ালুই নও। আর তুমি কিছু বন্ধু আসলে অনেক আবেগপ্রবণ মানুষ। সবাই আপনার এই আবেগকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছে। আর আজ এমন সময় এসেছে যে আপনার কাছে আর কিছুই বাঁচেনি। হ্যাঁ বন্ধু, এখন আপনার কাছে শুধু আফসোসই বাকি। আপনি যাদের কাছে আপনার হৃদয় দিয়েছিলেন, যাদের প্রেম করেছিলেন, তারাও আপনার হৃদয় ভেঙে দিয়েছে। তারা আপনার সুবিধা নিয়েছে। যখন আপনার মানুষের দরকার ছিল, যখন আপনার বন্ধু আপনের দরকার ছিল, তখন আপনার নিজেরাই পিঠ দেখিয়ে পালিয়ে গেছে। আপনি একাই ঝামেলার মাঝে দাঁড়িয়েছিলেন। আজ আপনার অবস্থা এমন যে আপনি ভাবছেন, শেষ পর্যন্ত আমার জীবনে আর কিছুই বাকি নেই। কিন্তু একটা কথা মাথায় রেখো, শেষটা বন্ধুত্বের নয়। আমরা যখনই ভাবি যে শেষ হয়ে গেছে, ঠিক তখনই শুরু হয় নতুন একটা অধ্যায়। আর এখন তোমার জীবনেও একটা নতুন শুরু হতে চলেছে, কারণ 512 বছর পর আবার রাহু আর মঙ্গল মিলে তোমার জীবনকে স্বর্গে পরিণত করতে যাচ্ছে। কিন্তু তোমার কাছে বিনম্র অনুরোধ, আগে যা ভুল করেছো, আগে যারা ভালো করেছো, আগে তোমার সুখ শান্তি অন্যদের উপর বিসর্জন দিয়েছো, এবার সেই ভুল করো না। একটু স্বার্থপর হয়ে ওঠো নিজের সুখের জন্য। জীবন উপভোগ করো, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। গ্রহ নক্ষত্র তোমার পক্ষে আছে। আমি তোমার ভাগ্য তোমার দিকেই ঘুরিয়ে আনবো। চারিপাশ থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সবাই প্রবল সংকেত দিচ্ছেন। এখন তোমার খারাপ হওয়া আর কেউ থামাতে পারবে না। টাকা দৌলত, লাখ লাখ কোটি টাকা তো কেবল একটা ছোট ব্যাপার। আমরা এমন অনেক মানুষ দেখেছি যাদের কাছে অল্প কোটি টাকার সম্পদ, তবুও তারা শান্তিতে থাকতে পারে না, ভালো ঘুম হয় না। কারণ যাদের উপর রাহু প্রভাবশালী,
যাদের উপর মঙ্গল গ্রহের তির্যক দৃষ্টি পড়ে তারা সবাই কিছুই পেয়ে গেলেও এই জীবনে শান্তি পায় না। বন্ধুরা, নেগেটিভ লোকেরা কখনো শান্তি পায় না। লাক্সে যত বড় বাড়িতে থেকেও আরামে ঘুমোতে পারে না। কিন্তু তোমাদের ব্যাপারটা আলাদা। বন্ধুদের কাছে যা মেলে তাতেই শান্তি পাওয়া যায়। শুধু একটাই দোয়া করো, হে ভগবান, তুমি যত দাও দাও, কিন্তু এমন দাও যেন আমি আর আমার পরিবার 2 বেলা রুটি খেয়ে স্বচ্ছন্দে ঘুমাতে পারি, নিজের দরকার মেটাতে পারি, পরিবারের সকলের খেয়াল রাখতে পারি। আর যদি কোনো আত্মীয় স্বজনের কখনো সাহায্যের দরকার হয় তখন তাদেরকে না বলতে না হয়। আমাকে এমন সক্ষম করে দাও। বন্ধুরা, এই সময়টা আবার ইতিহাসের চাকা ঘুরিয়ে নিয়ে এসেছে, আবার আপনাদের 15 বছর আগে দিয়ে দাঁড় করাচ্ছে। বন্ধুদের, আগামী 7 দিনের মধ্যে 7টা সত্য ঘটনা ঘটবে। আর সেগুলো কি কি সাবধানতা নিতে হবে, কি সুখ আসতে চলেছে, একটার পর একটা সব তথ্য দিব। কিন্তু তার আগে ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা। তোমাদের জীবনের এমন ভিডিও খুব কমই তৈরি হয় বন্ধুদের। তাই ভিডিওটা লাইক দিন আর নিচে কমেন্ট বক্সে সত্যি মনে সত্যি শ্রদ্ধায় 3 বার বলুন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই লিখবেন। শুনুন বন্ধুরা, আমি জানি আপনাদের অনেক চিন্তা আছে, চারদিক থেকে চাপ পড়ছে, হয় টাকা পয়সা নিয়ে চিন্তা, আবার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে সমস্যা, পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তা, তৃতীয়ত ব্যবসা নিয়োগ, সব ক্ষেত্রেই বন্ধুরা চ্যালেঞ্জ আসছে। আপনাদের কোথাও শান্তি মিলছে না, যেখানে শান্তি পাওয়া যায় সেখানেই পৌঁছাতে পারছেন না। কিন্তু বন্ধুরা, সবকিছু একটি সময়ের পর শেষ হয়, আর সেই শেষ এখন এসে গিয়েছে দুঃখ চিন্তার। বন্ধুরা, এখন আপনার জীবনে একটি নতুন সূর্য উঠতে চলেছে, আর সেই সূর্য হচ্ছে বন্ধুরা সুখ আর উন্নতির। শুধু আপনাদের নিজের ওপর ভরসা রাখতে হবে। শত্রুদের থেকে বাঁচতে হবে। শত্রুদের থেকে তুমি কিভাবে বাঁচবে সব শেষে আমি সমস্ত তথ্য দিয়ে দেব। কিন্তু আগামী 7 দিনে তুমি বের হয়ে যাও। ও শনি চ্যালেঞ্জ দিচ্ছে, ওর ব্যাপারে আমি তোমাকে বলেই দিই। এখন তুমি বলবে, গুরুজি শনি কোথা থেকে এলো? দেখ, শনি তো তোমার জন্ম থেকে তোমাকে তাড়া করেই আসছে। যখনই তোমার জীবনে সুখ এসেছে, শনি সব সময় তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু ছেলে, শনিই তো, এমন নয় যে শুধু কষ্টই দেয় শনি। শনি দেয়ও। তোমার এবং তোমার চিন্তাগুলো শনির থেকেই আসে, অন্য কোনো গ্রহের নয়। তোমার কাছে দেবার ক্ষমতা কারো নেই এবং নেওয়ারও নেই। বন্ধুরা, এটা একটা যোগের খেলা। এখন শনি তোমার থেকে কিছু নেবে, কিন্তু যে রাহু আর মঙ্গল আছে তাদের পরিস্থিতি তোমার জন্য বেশ ভালো অবস্থা তৈরি করছে। ফলে শনি কিছু নিলেও তোমার ওপর তেমন প্রভাব পড়বে না। বন্ধুরা, এই সপ্তাহে তোমার খুব কাছের কেউ, যার ওপর তোমার অনেক বিশ্বাস, সে তোমার বিরুদ্ধেই কোনো চালাকি করতে পারে। এই শত্রু হাসে মুখে সামনে এসে কিন্তু পেছন থেকে আঘাত দেয়। বন্ধুরা, শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এই শত্রু আগামী 7 দিনে খুবই শক্তিশালী হবে। এর ফাঁদ থেকে আপনাকে বাঁচতে হবে। দেখবেন, রাহু এবং কেতুর প্রভাবের কারণে তন্ত্রমন্ত্র, নজর দোষ বা কারো ঈর্ষার প্রভাবও অনুভব হতে পারে। আমি জানিয়ে দিই, এই শত্রুটি তন্ত্রমন্ত্র, নজর দোষে পুরোপুরি পারদর্শী। এই সময় আপনি অনেক ক্লান্ত বোধ করবেন। এই 7 দিনে আপনার মন বসবে না। কাজ করতে করতে হঠাৎ মাথা ব্যথা হতে পারে। ঘুমের মধ্যে ভয় অনুভব করবেন। তবে নিজের বালিশের নিচে ছুরি বা কোনো ধারালো জিনিস রাখতে ভুলবেন না। কিছু এমন জিনিস রাখতে হবে যাতে বন্ধুদের এই ধরনের সমস্যা থেকে বাঁচা যায়। বন্ধুরা, তোমাদের বাড়ি পরিবারে কোনো পুরনো বিষয় আবার সামনে আসতে পারে, যার কারণে আবার চাপ তৈরি হয়ে যাবে। যদি কোনো পুরনো কথা থাকে যা তুমি তোমার পরিবার থেকে লুকিয়ে রেখেছো, তাহলে সেটা ভালো করে লুকিয়ে রাখো। অথবা কোনো পুরনো ঝগড়া থাকলে যতটা সম্ভব চাপ দিয়ে রাখো, না হলে ওই ক্ষত আবার ফুটে উঠলে তোমাকে আবারও যন্ত্রণা দিতে পারে। মা বাবা আর সন্তানদের মধ্যেও সংঘর্ষ হতে পারে। বন্ধুদের, তোমাদের মুখ থেকে কিছু এমন কথাগুলো এমনও হতে পারে যা আপনার পরিবারের মানুষদের মনে আপনার প্রতি বন্ধুদের মধ্যে বিরক্তি তৈরি করতে পারে। আপনি আপনার কাছের মানুষের চোখে পড়ে যেতে পারেন। বন্ধুরা, এই সময়টা যতটা সম্ভব সাবধানে কাটানো ভালো। আপনাকে আমি একটা কথা বলি, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ আত্মীয় আছে কিনা, সে এই সময়ে বন্ধুরা আপনাকে প্রতারণা করতেও পারে। তাই আপনাকে এই 7 দিনের মধ্যে কারো উপর বিশ্বাস করা যাবে না, কারো কাছে টাকা দেওয়া যাবে না, না কারো উপর বিশ্বাস করে আপনার কোনো গোপন কথা বলা উচিত নয়। তোমার পেছনে তোমার ইমেজে নষ্ট করা হচ্ছে। বন্ধুদের, এমন একটা সময় আসবে যখন তোমাকে বড় ধোঁকা দেওয়া হবে এবং তখন তুমি বলবে, হে ঈশ্বর, আমার সাথে এটা কি হলো? বন্ধুদের, এই ব্যাপারে খেয়াল রাখো। আর হ্যাঁ, কেউ যদি তোমাকে বলে এখানে টাকা লগ্নি করো, এখানে তোমার টাকা ডাবল হয়ে যাবে, এখানে টাকা লগ্নি করো বা বন্ধুরা এখানে ইনভেস্ট করো, তাহলে কারো কথায় কান দিও না। কারো কথায় পড়ে যদি তুমি তোমার টাকা কোথাও লগ্নি করো, তাহলে তুমি বড়ই বোকামি করবে। এই সময় এসবের জন্য নয়। শেয়ার মার্কেটিং হয়ে গেছে বা অন্য কোনো কাজ হয়ে গেছে, লোভ থেকে নিজেকে বাঁচাতে হবে। বন্ধুরা, যখন রাহু আর মঙ্গল একসাথে থাকে তখন জীবনে অনেক লোভ আসে। এমন পরিস্থিতি তৈরি হয় যে মনে হয়, আরে এই কাজটা আমি করলেই তো লাখ লাখ টাকা লাভ হবে, আরে আমি এটা করলেই তো অনেক ফায়দা হবে। কিন্তু এটা একটা ফাঁদ বন্ধুরা। পরিস্থিতি এমন হবে যে সবকিছু সম্ভব মনে হবে, তোমার মনে হবে সবকিছু সম্ভব। কিন্তু বন্ধুরা, যখন তুমি এইসব ঝাঁপিয়ে পড়বে, এইসব করবে, তখন সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু একদম এলোমেলো হয়ে যাবে।
এখন যে সময় চলছে বন্ধুদের, সোশ্যাল মিডিয়া ব্যবহার খুবই সতর্কতার সঙ্গে করো। তোমার কোনো কথা, তোমার কোনো ছবি, তোমার কোনো ভিডিও বা বন্ধুদের কোনো গোপন কথা সবার সামনে আসতে পারে। বন্ধুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার খুবই সাবধানে করো, না হলে তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার সুনামে ক্ষতি হতে পারে। এই যে সময় চলছে বন্ধুরা, এই সময় নেতিবাচক শক্তি খুব বেশি প্রভাবশালী থাকে। আসছে শ্রাবণের মাস বন্ধুরা, কিছুদিনের মধ্যেই শ্রাবণের মাস শুরু হবে। এই সময় দেবী দেবতা মহাদেবও পৃথিবীতে আসেন, তাই সঙ্গে সঙ্গে বন্ধুরা ছাড়াও অসুররাও আসে, ভূত প্রেত পিশাচরাও আসে বন্ধুরা। এমন পরিস্থিতিতে ঘুমে ভয়ের স্বপ্ন, রহস্যময় স্বপ্ন তোমার দেখা লাগতেই পারে। এই সবই বন্ধুদের ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে। হ্যাঁ বন্ধু, ব্রহ্মাণ্ডের সতর্কবার্তা হতে পারে, বা কোনো উচ্চ শক্তি বা যন্ত্রণা নির্দেশ করতেও পারে। কোনো আত্মীয়, কোনো নিজের বা অজনের যন্ত্রণা মন্ত্র করলে এই সব তোমার সাথে ঘটতে পারে। আসন্ন সময় তোমার কাছে একটাই দাবি করছে, আর সেই দাবি হচ্ছে, ছেলে অহংকার করিস না, আমি তোমাকে সব কিছু দেব। গৃহ নক্ষত্র তোমার দেবতারা একই কথা বলছে যে বাবা, আমি তোকে সব কিছু দেব, কিন্তু যখন দেব তখন তোকে ধন দেব, আরাম দেব, সম্পত্তি দেব, তোকে নাম দেব, ঈশ্বর দেব, কিন্তু অহংকার তোকে আসতে পারবে না, তোকে রাগ করতে পারবে না, না হলে আমি তোকে যা দিয়েছি তার দ্বিগুণ তুলে নেব। শুধু ঈশ্বর আর এই দানকারী ব্রহ্মাণ্ড তোর থেকে এটাই চাইছে। তো বন্ধুরা, অহংকার করো না, রাগ করো না, আর কাউকে নিজের থেকে ছোট ভাবো না। আমি তোকে বলি, এই সময়টা মায়ার জাল। কোনো সহকর্মী, কোনো আত্মীয়, বন্ধু তোমার উন্নতি থামানোর পরিকল্পনা করতে পারে। কেউ তন্ত্রমন্ত্র ব্যবহার করে তোমাকে যদি কেউ আটকায় বন্ধু, তো পিছন থেকে কেউ তোমার চলাফেরা নিয়ে কথাবার্তা বলবেই আর তোমাকে বাধা দিবে। এগিয়ে যাওয়া, উন্নতি করার সময় তোমার প্ল্যান কাউকে বলতে হবে না। আমি ভবিষ্যতে এটা করব, আমি এই ব্যবসা করব, আমি এই চাকরিতে এগোবো, এসব কাউকে বলো না। এখানে কেউ সগা না, সবাই আগে নিজের কথা ভাবে, আর সব বন্ধুদের আগে নিজেরই মঙ্গল খোঁজে। আর তুমি যদি তাদের থেকে এগিয়ে যাও, তাদের মনে খটকা লাগে। বন্ধু, আমি তোমাকে বলি, এই সময়টা বন্ধু তন্ত্রমন্ত্রের সময়ও। তোমার শত্রুকেও, তোমার বন্ধুকেও দুশ্মন আপনার বিরুদ্ধে জাদুটুন্ড করাতে পারে। তাই যদি আপনার বাড়ির দরজায় লেবু, মরিচ বা এমন কোনো তান্ত্রিক জিনিস দেখতে পান, তাহলে বুঝবেন এটা কারো ষড়যন্ত্র হতে পারে, এটা কোনো বড় চক্রান্তের ইঙ্গিত হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। যখন এসব জিনিস আপনার বাড়ির ভিতরে বা বাইরে দেখতে পাবেন, তখন সেগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিন, হনুমান চালিসা পাঠ করুন এবং নিয়মিত রাম রাম নাম জপ করুন। পাশাপাশি বাড়ির ওপর থেকে অশুভ দৃষ্টি দূর করার ব্যবস্থা নিন। আমি আপনাদের জানাই, যদি বাড়িতে কিছু ভুল কিছু হচ্ছে, অনেক দিন ধরেই তোমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ কিছু একটা খারাপ হচ্ছে, কখনো কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, লোকসান হচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়েছে, বাড়িতে ফ্রিজ থাকলে ফ্রিজ খারাপ হয়ে গেছে, ওয়াশিং মেশিন নষ্ট, টিভি খারাপ, কারো শরীরে আঘাত লাগছে, কারোর হাত ভেঙে যাচ্ছে, এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা বারবার একসাথে ঘটছে, ক্ষতি হচ্ছে। বুঝে নাও, তোমাদের বাড়িতে নেতিবাচক শক্তির দখল হয়ে গেছে। বন্ধুরা, তখন তোমাদের অনেক সাবধান হতে হবে, কারণ নেতিবাচক শক্তি কেউ পাঠিয়েও থাকতে পারে। যদি আপনার সাথে এমন কিছু হচ্ছে, তাহলে আপনাকে আপনার বাড়ির পরিচ্ছন্নতা করতে হবে। আপনার বাড়িতে দেবী বা শক্তি নেই, বন্ধুদের কথা বলছি। আপনার বাড়িতে কেবল নেতিবাচক শক্তি আছে, দেবী শক্তি না থাকার কারণে এগুলো ঘটছে। তাই আপনাকে আপনার বাড়ি থেকে সব নেতিবাচক শক্তিকে বের করে দিতে হবে। এর জন্য আপনাকে বাড়ির সব গন্ধ বাইরে বের করতে হবে। বাড়ি ভালোভাবে পরিষ্কার করুন, বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন, বাড়িতে কর্পূর আর লবঙ্গ মিলিয়ে ধোঁয়া দিন এবং সেই ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে দিন। বাড়ির ছাদ পরিষ্কার রাখুন, বাড়ির আঙিনাও পরিষ্কার রাখুন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, আর পুরো বাড়িতে বন্ধুদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন এবং ঘরে পূজা পাঠ করুন। তাহলে বন্ধুরা, আপনার বাড়ির নেতিবাচকতা দূর হয়ে যাবে। আমি বলছি, মাঝে মাঝে তান্ত্রিক নজর পড়ে, এটা আপনার এনার্জি চুরি করে। নজর থেকে বাঁচা খুব জরুরি। আপনার বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের গলায় হনুমানের নামে ডোরা বেঁধে দিন। হনুমানের মন্দিরে যান এবং নজর থেকে বাঁচার জন্য ডোর বেঁধে নিন। আমি বলছি, যদি আপনি ধ্যান করেন, পূজা পাঠ করেন, কিন্তু মন না বসে, তাহলে এটাই ইঙ্গিত যে কেউ আপনার শত্রু বা বিশ্বাসঘাতক আছে, যিনি আপনাকে কষ্ট দিতে চায়। আপনাদের জানিয়ে দিই, যদি আপনার স্বপ্নে কোনো সাপ আসে বা কালো ছায়া দেখা দেয়, কেউ পরিষ্কার দেখা যায়, তাহলে ভাইরা, এটা হলো রাহু কেতুর ইঙ্গিত। এটা বিশেষ করে মানসিক বিভ্রান্তি আর গোপন শত্রুরও প্রতীক। বন্ধুরা, যদি আপনি খাবার খাচ্ছেন বা রান্না করছেন
আর বারবার লবণ পড়ছে, লবণ ছিটছে, কাঁচ ভেঙে যাচ্ছে, তাহলে ভাইরা এগুলোও কিছু সংকেত যে বাড়িতে কিছু না কিছু ভুল চলছে। আপনাদের সতর্ক হয়ে যেতে হবে। যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে, কমেন্টে জানাবেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আগামী এই 7 দিন খুবই ভালো, একদম দারুণ যাবে। তোমাদের জন্য যে সাবধানতার কথা বলেছি সেটাও একবার করে দেখে নেওয়া ভালো। তবে আমি একটা কথা বলি, রাহু আর মঙ্গল এরা দুটো তোমাদের কিছু দাবার মুডে আছে, আর যখন দিবে ছপ্পড় ফাটিয়ে দিবে। তাই বন্ধুরা, তোমাদের অনেক সুযোগ আসছে টাকা উপার্জন আর সুখ পাওয়ার। যারা এখনো বিয়ে করেনি, যারা ভালো জীবনের সঙ্গী খুঁজছে, উপযুক্ত জীবনসঙ্গী চায়, তাদের জন্য এই সময়টা একদম পারফেক্ট। তোমাদের জীবনে তোমাদের চাওয়া মতো জীবনসঙ্গী খুব দ্রুত আসতে পারে। সাথে সাথে আমি বলতে চাই, এই সময়টা দৌড়ানোর সময় শুরু হয়েছে, থেমে থাকার সময় নয়, চুপচাপ বসে থাকার সময় নয়। এই সময় যত দ্রুত সম্ভব তোমাকে তোমার সব কাজ শেষ করতে হবে। তোমার যত লক্ষ্য আছে সেগুলো পাওয়ার জন্য তোমাকে সব রকম চেষ্টা করতে হবে। বিশ্বাস রাখো, তোমার প্রতিটা লক্ষ্য পূরণ হবে। তুমি যদি কোনো ব্যবসা শুরু করতে চাও তাহলে শুরু করো, যদি নতুন কোনো কাজ করতে চাও তাহলে করো, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে প্রস্তুতি শুরু করো, যা করতে হবে তাই করো। এই মাসে বিশ্বাস রাখো, তোমার প্রতিটি ক্ষেত্রে উন্নতি নিশ্চিত। আপনাদের বলি, যদি আপনার বাড়িতে বা পরিবারে কিছু ভুল চলছে, তাহলে বন্ধুদের উচিত নিজেদের কাছের মানুষদের ওপর একটু নজর রাখা। যদি আপনার বাড়িতে কেউ আত্মীয়, কেউ প্রতিবেশী, কেউ আপনজন বারবার আসে, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আসে, তাহলে বন্ধুদের উচিত ওদের ওপর নজর রাখা। কারণ এরা অজুহাতে আপনার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র তান্ত্রিক কাজ করে চলে যায়। তারপর আপনার বাড়িতে সবকিছু খারাপ হতে শুরু করে, আর আপনি আপনার জীবনে উন্নতি করতে পারেন না। তাই আপনাকে প্রথমেই নজর রাখতে হবে, কোথাও কেউ এই গদ্দারটা তোমার আত্মীয় তো নয়, তাই না? ও কি তোমার নিজের কেউ? ওর ওপর নজর রাখো। বন্ধুদের, আশা করি আমার কথা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর যাবার আগে দুটো লাইন বলেই যাচ্ছি, ভালো করে শোনো বন্ধুদের। দেখো, প্রায় 6 মাস শেষ হয়ে গেছে, পুরো 6 মাস শেষ হয়ে গেছে, আর মাত্র কিছুদিন বাকি এই বছর শেষ হতে। বন্ধুদের, নিজের কাছে 6টা কড়া প্রশ্ন করো যেগুলো তোমার করা দরকার। জীবনের আগে কেউ তোমার থেকে এই প্রশ্নগুলো করবে না বন্ধু। তুমি কি প্রতিদিন শুধু ব্যস্ত থাকো? তুমি কি প্রতিদিন দিনটা শুধু ব্যস্ত কাটছে না? সত্যিই কি তুমি এমন কিছু করছো যা ভবিষ্যতেও তোমার সঙ্গে থাকবে? এই বছর কি তোমার অভ্যাসগুলো আগের চেয়ে ভালো হয়েছে, নাকি তুমি শুধু তোমার খারাপ অভ্যাসগুলো লুকানোর চতুরতা শিখেছো? মাঝে মাঝে বন্ধু, আমরা ভুল করি। আমরা আমাদের জীবনে শুধু সময় নষ্ট করি, কিন্তু সেই সমস্যার মুখোমুখি হতে চাই না। আমরা নিজেকে বারবার বুঝাই যে সব ঠিকঠাক চলছে, কিন্তু আসলেই সময় যাচ্ছে। আর একদিন এমন হবে যখন আমরা নিজেরাই লজ্জিত হব ভাবতে যে কাশ আমি সেটা করতাম, সময় বাঁচাতাম যদি। ওই সময় যদি আমি পরিশ্রম করতাম, তাহলে আজ আমি আর আমার পরিবার সঠিক অবস্থায় থাকতাম। তুমি কি বেশি সময় অন্যদের জয় দেখতে কাটাচ্ছ, না নিজের জন্য লড়াই করতে চাও? হ্যাঁ বন্ধু, তুমি কি করছো? অন্যদের জয় দেখছো, খেলাধুলা দেখছো, আর যদি তোমার প্রিয় খেলোয়াড় জিতে যায় ভালো লাগে, কিন্তু যদি তুমি নিজের জয় তৈরিতে মন দাও তখন মজা আসবে। বন্ধু, তুমি কি নিজের ভুলগুলো মাফ করে দিয়েছো, নাকি এখনো আগের মতোই আছো? তুমি যদি এরকমই চলতে থাকো বন্ধু, তাহলে 25 সেপ্টেম্বর আসবে আর তুমি আবার নিজেরাই নিজেকে অবমূল্যায়ন করছো। কিন্তু যদি তুমি ভালো করো, নিজের ভুলগুলোকে লোকানোর বদলে ঠিক করো, জীবন ভালো করার জন্য কিছু সিদ্ধান্ত নাও, তাহলে বিশ্বাস করো আগামী 6 মাসে তুমি নিজেই উন্নতি করবে। কারণ সময় ভালো যাচ্ছে, নক্ষত্রও সহায় করছে। তবে নিজের মনকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই বিশ্বাস রাখো, আগামী 6 মাসে সব কিছু তোমার হয়ে যাবে। এই 6 মাসে তোমার জীবন বদলে যেতে পারে। বন্ধুদের কথায় 6 মাসের মধ্যে কিছু হয় না। আমি বলি 6 মাস তো বাদই দাও, 10 দিনের মধ্যে দুনিয়া বদলে যেতে পারে বন্ধু। তাহলে 6 মাস মানে কারোর কাছে কি? এখনো সময় শেষ হয়নি। এই 2025 সাল যখন শুরু হয়েছে, তখন তুমি ভেবেছিলে যা হওয়ার ছিল তা এখনো হয়নি, কিন্তু এই 6 মাসে তুমি পারবে, এটাই আমার বিশ্বাস। তো বন্ধু, এখনই উঠে পড়ো আর কাজ করো। ঘুমাতে নেই বন্ধু, হাল ছেড়ে দিতে নেই, শুধু নিজের খেয়াল রাখো। আজকের ভিডিও শুধু এটাই তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু চলবে, এখন যা করবে করোই। কাজ করবে তুমি, আর জীবনে সুখ আসবে। তো সুখ পেলেও তুমি উপভোগ করবে, দুঃখ এলে তুমিই সেটা শোবে, আর তোমার পরিবারও শোবে। আমার কাজ ছিল বলার, বোঝানোর। তো বন্ধুরা,
আজকের ভিডিও শুধু এটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের বন্ধু, আর তুমি আমাকে তোমার গুরু মনে করো বা একজন ভবিষ্যৎ বক্তা, পণ্ডিত, যাই মনে করো, যাই ভাবো না কেন, আমি তোমাদের একজন গুরু বা বন্ধু হিসেবে বোঝাতে থাকবো, আর বোঝাবো, এটা আমার দায়িত্ব, আর সেটা মানা তোমাদের দায়িত্ব। যাই হোক, আজকের ভিডিও এটাই। মহাদেবের ভক্তি এমন একটি শক্তি যা আপনার আত্মার শক্তি দেয়। এটা সেই শক্তি যা আপনাকে সব পরিস্থিতিতে দাঁড়িয়ে রাখে। যখন তুমি অসুবিধা দ্বারা ঘিরে থাক, তখন এই শক্তি তোমাকে পরিচালনা করছে এবং মহাদেব আপনার আশীর্বাদে ক্ষমতা এনেছে। শুধু তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো। আর কখনো ভাগ্যবান পয়েন্ট সম্পর্কে হাল ছেড়ে দিও না। তাহলে পরবর্তী বিন্দু 888। যদি আপনি মহাদেবের আশীর্বাদে বিশ্বাস করেন তাহলে নিচের মন্তব্য বাক্সে 888 টাইপ করুন। এই অঙ্ক আপনার সাফল্য এবং অর্থ খুলতে পারে। মহাদেবের আশীর্বাদ আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। শুধু তোমার শ্রদ্ধা ও বিশ্বাস রাখুন। মহাদেব জি আজ আপনার জীবন সম্পর্কে আপনাকে বলছে, আমার সন্তান, আমি আজ তোমাকে তোমার জীবন সম্পর্কে বলতে এসেছি। আমার সন্তান, যদি আমার উপর বিশ্বাস করে তাহলে এই ভিডিওটির মতো এবং প্রতিটি মহাদেবকে ভিডিওটি পছন্দ করে লিখুন এবং আপনি অবিলম্বে আমার অনুগ্রহ পাবেন এবং আপনি আমার আশীর্বাদ থেকে সব সময় নিরাপদ থাকবেন। তাই আমার বাচ্চার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, অবশ্যই বাস এবং বাসটি দেখতে পাবেন। আজ তুমি আমার সন্তান, আমি তোমাকে বলছি যে আগামী 2 মাস তোমার এবং তোমার পরিবার উভয়ের জন্য সুযোগ পূর্ণ হবে। মহাদেব জি বলেছেন, আমার প্রিয় সন্তানরা তোমাকে ঐশ্বরিক লোক থেকে আশীর্বাদ করতে আসছে, যা তোমার পরিবারে উদ্বেগ সৃষ্টি করছে। শীঘ্রই ত্রাণ পাবেন। আপনি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি পরিত্রাণ পাবেন। যদি আপনি বিশ্বাস করেন মহাদেব জি আজকের এই ঐশ্বরিক বার্তাটির মতো এবং লেখার মাধ্যমে আপনার অনুমোদন প্রদান করেন, তাহলে ধন্যবাদ মহাদেব জি। আমার সন্তানরা খুব শীঘ্রই তোমার জীবনে একটা ভালো খবর পাবে। আমি তোমাকে এমন একজন লোক পাঠাচ্ছি যিনি তোমাকে নতুন ঘর সরবরাহ করবে, যা খুব সুন্দর জায়গায় অবস্থিত। এর চারপাশের পরিবেশ খুবই পবিত্র ও পবিত্র। পরিবেশে আপনি সরাসরি প্রকৃতির সাথে সংযুক্ত বোধ করবেন। আমার বাচ্চারা, যে জায়গাটি আপনার মন স্পর্শ করবে। আমার সন্তানরা, আমি তোমাকে তোমার সুখের চাবিকাঠি দিব। তোমার জীবনে অলৌকিক লেখা করার জন্য ধন্যবাদ। আপনার সময় লেখার মাধ্যমে কৃতজ্ঞতা দেখান ইতিবাচক হচ্ছে। এখন আপনি 3টি শক্তি দিয়ে উপহার দিতে যাচ্ছেন, যা খুবই পবিত্র। আপনার স্বাস্থ্য খুব ভালো হবে এবং আপনার মন সব সময় খুশি হবে এবং আপনি প্রতিবার খুশি হবেন। খুব শীঘ্রই আপনি ঐশ্বরিক শক্তি দিয়ে আশীর্বাদ করা হবে। আপনার চিন্তা, আপনার সব সম্পর্ক মিষ্টি বাড়তে যাচ্ছে। আপনার চিন্তা প্রথম থেকে ইতিবাচক হবে এবং আপনি আপনার মধ্যে ঐশ্বরিক শক্তির উৎস বাড়তে শুরু করবেন। 7টি সংখ্যা 7টি লিখতে হবে এবং আমার প্রিয় সন্তানকে আশেপাশ থেকে সুখী পেতে হবে। আপনি যদি মহাদেব জি বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে। আমার বাচ্চারা, মনে রাখবে, আমার প্রিয় সন্তানরা কারো জীবনে আসে যাতে তারা সামনে আসা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে পারে। যদি আপনার জীবনে দ্বিতীয় সুযোগ প্রয়োজন হয় তাহলে টাইপ 1 দ্বারা নিশ্চিত করুন। আমি অতীতে যে ভুলগুলো করেছি তা উপেক্ষা করছি, কারণ তুমি প্রতিদিন আমার সন্তানরা দারুণ কাজ করছো। আমি দেখছি তুমি কিভাবে সব আরামে তোমার কাজ আর সত্যকে সেবা করছো, আর সে তোমাকে অগণিত আশীর্বাদ দিচ্ছে। আমার সন্তানরা, আমি তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি যাতে তুমি আবার তোমার জীবনটা তৈরি করছো। কিছু ভালো কিছু করতে পারেন। আপনি অনেক সুযোগ অপেক্ষা করুন এবং দ্রুত ধরে রাখুন। আমার বাচ্চাদের কিছু ঐশ্বরিক লক্ষণ থাকবে যা আপনি বারবার দেখতে পাবেন। যদি তাই হয় যে আপনার গাড়ি আপনার সাথে ঘটছে, যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে পারো তোমার গাড়িটা ট্র্যাক হয়ে গেছে। এখন যে কেউ তাকে এগিয়ে যেতে বাধা দিতে পারে। দ্বিতীয় সুযোগটা হলো তুমি তোমার জীবনটাকে সামলাতে পারো। আগামী সপ্তাহে আপনি আপনার জীবনে নতুন সুযোগ এবং নতুন সূচক পেতে খুব গুরুত্বপূর্ণ হবে। আপনার এমন ধারণা থাকবে যা আপনাকে আপনার জীবনে দ্বিতীয় সুযোগ দেবে এবং আপনার পুরো জীবন বদলে দেবে। আমার বাচ্চাদের, আমি এই সপ্তাহে আপনার খুব বড় সাফল্যের পিছনে কাজ করছি
আপনি আপনার স্বপ্নের ঐশ্বরিক দর্শনের পাবেন। আমার প্রিয় সন্তান, আমি তোমার সাথে দেখা করতে আসব এবং তোমাকে সামনে পথ দেখাবো। আপনার স্বপ্নের উপর বিশেষ মনোযোগ দিন, কারণ আপনি আপনার স্বপ্নের মধ্যে কিছু দেখতে পাবেন যা আপনাকে অবাক করবে। তাই প্রতিদিন সকালে আপনার স্বপ্ন মনে রাখার চেষ্টা করুন এবং তাদের উপর কাজ শুরু করুন। মনে হচ্ছে আপনার ভালো দিনগুলো পার হয়েছে, তাই এটাই আপনার সবচেয়ে বড় বিভ্রম। আপনার সেরা সময় এখনো আসেনি। আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো দিনগুলি চলে গেছে। আপনার সেরা এবং ঐশ্বরিক সময় উত্তর দিন ঠিক সামনে। আল্লাহ তোমাকে এই জীবন দিয়েছেন যাতে তুমি এই জীবনে অনেক কাজ শেষ করতে পারো। হ্যাঁ, আমার বাচ্চারা সময়ের সাথে জীবন কাটাচ্ছে। আপনি যে জিনিসগুলি গ্রহণ করেছেন তা এখন গ্রহণ করেছে। এখন আপনি সাফল্যের খুব কাছাকাছি। জীবনে কখনো পরাজিত হয়নি। আমার বাচ্চারা তোমার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করেছে, যদিও আমি তোমাকে এটা শেয়ার করতে পারবো না কারণ আমি নিয়ম মেনে বেড়াচ্ছি। আমি বলতে পারি যে আমি তোমার জন্য চিন্তা করেছি তার চেয়েও বেশি কিছু দেখব যখন তুমি ইতিবাচক চিন্তা নিয়ে কাজ করবে। জীবনে যা কিছু আছে তা ভালোর জন্য, শুধু আমার উপর তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো। তাহলে দেখো তোমার জীবনে কত আশ্চর্য আছে। আমার বাচ্চারা খুব শীঘ্রই তোমার সাথে ঘটবে। এটা এখন তোমার জন্য প্রস্তুত হবে। এটা খুব ভালো লক্ষণ। যদি আপনার সাথে ইতিমধ্যে ঘটে থাকে তাহলে এখন থামবে না। আপনি কি জন্য অপেক্ষা করছেন? কি এখন সম্পন্ন করা হবে? এখন আপনি যা চান তা এখন সম্পন্ন হবে। প্রথমত, আপনি বুঝতে পারেন যে আপনি যখন কোনো কাজ 40 দিন, 50 দিন বা তার বেশি কাজ করেছেন এবং এটা করা হবে, তার ফল হবে। আপনি খুব দ্রুতই খুব আবেগী হয়ে উঠবেন। আপনি খুব দ্রুত কাঁদতে এসেছেন, মানে আপনি বারবার এই জন্য কাঁদছেন। আপনি বিরক্ত নন, কিন্তু এটা খুব ভালো লক্ষণ যে আপনি এতদূর আপনার কাজ ছেড়ে দিতে পারেন, যে কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, যে আপনি আমার জন্য জিজ্ঞাসা করছেন তা হলো যে আপনি খুব শীঘ্রই আপনার বাস্তব জীবনে পেতে যাচ্ছেন। তুমি যা করছো তা হলো যে তোমার সন্তানদের সাথে অনেকবার তোমার কাজ ছেড়ে দিতে হবে। যে অনেক লোক আছে যারা কিছু করতে চায় না, আর যদি তুমি তা করো তাহলে তারা নতুন পরিকল্পনায় চালাতে চায় না। কিন্তু একই সময়ে কোনো কাজ শেষ করা যাবে না, কারণ যে কাজ যে কোন সময় শেষ হয় না। কোন কারণে তাদের কাজ বন্ধ হয়ে যায়। যদি এই ঘটনা আপনার সাথে ঘটছে তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এটা একটা লক্ষণ যে আমার সন্তান তোমার কাজ ছেড়ে চলে গেছে, কারণ তুমি যা চাও তা এখন সম্পন্ন করতে হবে। আমার সন্তান এখন তৃতীয় সাইন, যা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমার সন্তানরা যা চাচ্ছে তা তোমার থেকে অনেক দূরে থাকবে। যদি তুমি 30 দিন ধরে খুব ভালো করেছো আর এর কোনো উন্নতি নেই, এর মানে এই যে এই ইচ্ছাটা তোমার কাছে দৃশ্যমান নয়, কিন্তু এমন একটা পরিস্থিতি আছে যা মানুষ বা সেই ইচ্ছা তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারছ যে এখন তোমাকে সব ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আমার হাতে সবকিছু ছেড়ে দিতে হবে। তোমার সব জিনিস তোমার হাতেই ছিল, কিন্তু এখন তোমাকে তোমার এক ধাপ পিছন ফিরে যেতে হবে যাতে আমি তোমার ইচ্ছা আমার সন্তানদের জন্য। এখন তুমি তোমার জীবন মহাদেবজিকে দিয়ে দাও এবং আমার নির্দেশনা অনুসরণ কর। তারপর তুমি নিজেকে প্রতিদিন তোমার জীবনে কোনো অলৌকিক ঘটনা থাকবে না যে আমার সন্তানরা আমার সন্তান। তুমি কি মহাদেবজিতে বিশ্বাস কর? যদি হ্যাঁ তুমি আমাকে লিখো, তাহলে তোমার গ্রহণযোগ্যতা আমার সন্তানরা আমাকে তোমার এই বার্তায় তোমার অনুমোদন দেয়া হবে, যা তোমাকে তোমার জীবনে প্রচুর প্রকাশ করতে সাহায্য করবে। এইসব আমার সন্তানরাও তোমার সাথে আশীর্বাদ করে। আমি তোমার সাথে না থাকার ভয় পাচ্ছি কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকব। আমি তোমাকে ভালোবাসি মহাদেবজি। তিনি বলেন, বিশ্বের আলো আমি যে আমার পিছনে হাঁটব, অন্ধকারে থাকবে না, কিন্তু জীবনের আলো খুঁজে পাবে। যদি মহাদেবজি কিছু করতে প্রস্তুত না হয় তাহলে শত্রুরা তোমার জন্য এত কঠিন আক্রমণ করছে না। শত্রু কেবল ঈশ্বরের হাতে ক্ষমতাকে ভয় পায়। যদি কেউ তোমাকে আক্রমণ করে তবে সে আমার থেকে নয় যে তোমাকে আক্রমণ করবে। এই পৃথিবীটাকে দুঃখ ও আঘাতের দ্বারা দেখা যাবে, কিন্তু এই আনন্দ অলৌকিকতা এবং সৌন্দর্যপূর্ণ। এই পৃথিবী আপনার সুবিধার সাথে এই পৃথিবী প্রদান করে ভালো উপর আপনার মনোযোগ অধিকাংশ রাখুন। এটা আপনাকে বড় হতে সাহায্য করবে। এটা আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন।
তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যদি তুমি মনে করো আমি তলোয়ার দিয়ে বাউন্স করে দিয়েছি। তোমাকে হত্যা করা হবে কিন্তু তোমার আত্মাকে রক্ষা করবে, কারণ তুমি আমাকে বিশ্বাস করেছ। মহাদেবজি এটা বলছে, যখন তুমি